তালই মা শারদা আয়োজনে কবি রমা চোংদার। সাহিত্য ও সংস্কৃতি চর্চার পীঠস্থান বাংলা। যান্ত্রিক জীবন আর আধুনিকতার নামে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার সাহিত্য সংস্কৃতি চর্চার পথে অন্তরায় হয়ে উঠেছে। তবুও তৃণমূল পর্যায়ে এখনও সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির বিস্তারে এবং কুলসমুক্ত সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এমনই এক উদ্যোগে বর্ধমানবাসী প্রত্যক্ষ করল 5ই সেপ্টেম্বর 2025 শিক্ষক দিবসের দিন। এদিন বর্ধমান সায়েন্স সেন্টারে অডিটোরিয়াম হলে তালই মা শারদা সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা পাঠ, শ্রুতি নাটক, গুণীজন সংবর্ধনার মাধ্যমে এক হৃদয়তা এবং একাত্মবোধের পরিবেশে গড়ে উঠল অনুষ্ঠানস্থলে। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন ভূমিকায় ছিলেন বর্ধমানের বিশিষ্ট কবি রমা চোংদার। উপস্থিত কয়েকজন কবির কণ্ঠে রমা দেবীর রচিত কবিতা শ্রোতাদের মন মুগ্ধ করে। উপস্থিত কবি শিল্পীদের মধ্যে ছিলেন চিত্র পরিচালক রাজা মুন্সি, শ্যামাপ্রসাদ চৌধুরী, কথাকলি, শর্মিষ্ঠা সরকার, জয়দীপ সরকার, জয়িতা সরকার, দেবব্রত দত্ত, দেবাশিস দণ্ড, দেবাংশী দাস, পৃথা মুখোপাধ্যায়, রানু গুহ, বিমল কোনার, অঞ্চল চট্টোপাধ্যায়, প্রথমা চট্টোপাধ্যায়, কেষ্ট মণ্ডল, সুকান্ত দে এবং আরও অনেকে। প্রাণবন্ত ও মনোমুগ্ধকর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়ন্তী হাজরা। বর্ধমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আপনারা এসেছেন, আরও ভালো লাগছে। আমার এই অনুষ্ঠান সার্থকতা পেয়েছে সেখানেই যে আমি যাদেরকে আমন্ত্রণ করেছি আমার 90% মানুষ আজকে এসেছে। এর থেকে বড় প্রাপ্তি কী আছে? আমার আপনাদের ভালো লাগাতে পারছি বা আমার ভালো লাগছে এটা আপনাদের কাছে পেয়ে, তাদের পাশে সমস্ত কবি বা শিল্পী সাংবাদিক বন্ধুরা এবং আমার প্রিয় কিছু মানুষ, ব্যক্তিত্ব সবাইকে পাশে পেয়ে আমি আপ্লুত। মূলত আপনার একার উদ্যোগেই হ্যাঁ, উৎসবটা প্রথম ছোটবেলা থেকে নিশ্চয়ই কারো আমি এক সময় কবিতা লিখতে পারতাম না, ঠিক কিন্তু আবৃত্তি ভালোবাসতাম জায়গায় অফিসে যেতাম। তারপরে ফেসবুকে আসি কবিতাকে ভালোবেসে। যখন আমি সবাই ফেসবুকটা প্রথম দিকে ব্যাপারটা জানতাম না, যেমন হয় একটু নর্মালি সবাই ফেসবুক যখন খুলি তখন সবার কবিতা পাই, পড়তে পড়তে মনে হলো তাহলে আমিও তো কলম দেখি তো দেখি। সেই লেখা লিখতে লিখতে একটা সময় দেখলাম যে আমেরিকার আনন্দবিপুর পত্রিকা, ওখানে লিখেছি দুবারে প্রকাশিত হয়েছে এবং তারা সংখ্যা পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশের নজরুল রহমানের জন্মশতবর্ষে এপার বাংলা ওপার বাংলা নিয়ে কবিদের নিয়ে লেখা প্রকাশিত। ওখানে আমার আমন্ত্রিত কবিতা প্রকাশিত হয়েছে 12 সংখ্যা কাব্য সংকলন পাঠিয়ে দিয়েছে। তারপরে আসামের এদিনব সংবাদপত্রে আমার লেখা প্রকাশিত এবং অসমীয়া ভাষা আমি জানি না, ওনারা এখানে লেখাটা প্রকাশ করে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করেছি। আর এর আগে আমার বকফেরা আলো শর্ট ফিল্মটি বর্ধমান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়ে দেখানো হয়েছিল এবং বালুরঘাট ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। এই আর কি। আজকে শিক্ষক দিবসের দিন এক সুন্দর অন্যরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্দেশ্য কী? মূলত উদ্দেশ্য আমার নিজের ভালো লাগা থেকে এই কাজ করেছি। ওই যে বললাম প্রথমে আমার শিক্ষকরা যারা আমাকে পড়িয়েছিলেন, একটা সময় আমাদের আর্থিক সমৃদ্ধি ছিল না, সেই সময় সামাজিক পর্যন্ত নেননি। তো আজকে মনে হয়েছে কোথায় পেয়েছে আমাকে, তো সে কলমটা আমাকে হাতে তুলে দিয়েছিলেন। সেই কলমটা আপনারা আমাকে আজকে কলমের মারফতে চিনেছেন, সেই কলমটা কিন্তু ওনারাই একদিন আমাকে চিনিয়েছিলেন। এই কলমের গুরুত্বটা আজকে মনে হচ্ছে ওনাদের পা ছুঁয়ে প্রণাম করতে পেরে আমি নিজে ধন্য। সাহিত্য সংস্কৃতি মেলবন্ধন রমা চোংদার। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান কি আমরা দেখতে পাবো বর্তমানে? চেষ্টা আজ গোটা দেশের বিশিষ্ট সাহিত্যিক, তারপর কবি, সাহিত্যিক, আবৃত্তিকার তারা এসছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে আপনিও নৃত্য পরিবেশন করেছেন, এটা আবৃত্তিকর। এবার আপনার বয়সীতে তাদের কী বার্তা দেবেন? ঘরে বসে শুধু গুমড়ে থাকা না? দেখুন, প্রথম কথা নিজেকে ভালো আমার মনে হয়েছে নিজেকেই রাখতে হয়। সংসারকে ভালোবাসি, আমি ভীষণ সংসার ভালোবাসি এবং দীর্ঘদিন আমার রুটিনে লেখালেখি বন্ধ আছে এই কারণে যে আমার হাজব্যান্ড কার্ডিয়াক অ্যাক্সিডেন্ট পেশেন্ট এবং উনি 26 ঘন্টা ভেন্টিলেশনে ছিলেন। তারপরে এই সাউন্ড সহ্য করতে পারলাম না, আজকে আসেন। তো একটা সময় খুব পারিবারিক পর্যায়ে গেছে, যে কারণে সংসারকে সময় দিতে গিয়ে লেখাটাকে কমিয়ে দিয়েছিলাম। আবার আপনাদের এই যে সামনে মনে হচ্ছে না একটা কলমের জোর কতটা শক্তিশালী, সেটা আপনারাই সবথেকে বড় প্রমাণ যে আপনারা এইটুকু সামান্য কলম লিখে
আমাকে এত মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে, এটা আমার বড় কিছু নেই, এটা আমার কাছে ঈশ্বর দাও। সবাইকে আপনি এগিয়ে আসতে বলবেন যে হ্যাঁ, সবাই যদি ছোট ছোট করে এগিয়ে আসে আর কি, তাই না এইসব কাজে এই ধরনের সাংসারিক- হ্যাঁ, আজকে তো জন্মকে সম্বর্ধনা যেটা জানালাম। না এটা বলছি না, আমি অপমর মানুষজনকে বলছি শুধু ঘরে হ্যাঁ, বসে- সংসারের বোঝা কাটিয়ে আপনার মতো মানুষজনদের যারা প্রতিভাবান সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমাদের সামাজিক দায়বদ্ধতাও তো কিছু থাকে সমাজে। তো মনে হয় যে কলমের মাধ্যমে আমরা আমাদের চেতনাকে জাগ্রত করতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, আমরা কলমের মাধ্যমে সামাজিক যে কোনো অন্ধকার থেকে আলোকপাত করতে পারি এবং সামাজিক একটা পরিবর্তন আনতে পারি। বর্ধমানের স্থায়ী বাসিন্দা আপনি, সাহিত্য এবং সংস্কৃতিতে সমান পারদর্শী, আপনি বর্ধমানবাসীকে বার্তা দিন। বর্তমান আমাদের ঐতিহ্যের সকল এবং সাহিত্য চর্চা এখানে হয় লিখেছি, তো আমি নিজে হয়তো সবচেয়ে যেতে পারি না, কিন্তু শরীর অসুস্থ, তো কিন্তু ওনাদের কাছেই আমি শিখি বলতে পারি না আমি আজকে কী বার্তা দেবো। ওনারা আমি তো বহু প্রোগ্রামে গিয়ে দেখেছি, আমি সমৃদ্ধ হই ওনার জন্য বলতে পারি, শুনি মানে বলতে পারি ফেসবুক বর্তমানে করি বেরো, হ্যাঁ, তো তখন আমি ওনাদের দ্বারা আমি শিক্ষা পাই আর কি, সেখানে বলতে পারি। এই বার্তা দেবো বলতে আমি বলবো যে আমার যারা অগ্রজ আছেন কবিরা, তাদের দেখে আমি শিখি, এবং আমার যারা কবি আছে তারা আরও আমি প্রেরণা দিতে চাই। আজকে যদি এই কাজটা আমার প্রেরণামূলক কাজ হয়ে থাকে, তাহলে আমার কাজটা আজকে সার্থকতা পাবে, যে আমি একজন সেখানে থেকে আমি চেষ্টা করি যে কিছু নিজে আমার মধ্যে নিজের আমিত্বকে খুঁজে বেড়াই। সব তো এখন আমারটা লেখা আছে, মনে হচ্ছে যে কোথাও সবটুকু সংসারের জন্য মেয়েদের উচিত না, তার মধ্যে নিজের সাহিত্য চর্চা বলুন, সঙ্গীত চর্চা বলুন, চাই কিছুর মধ্যে থাকলে না নিজেকে নিজে ভালো রাখা যায়, ভালোবাসা যায়, কারোর উপরে বসাবা যায় না। এবং যা কিছু আবেগ, অনুভূতি, দুঃখ, রাগ যাই বলুন, যদি কিছু আপনার তুলির টানে আসে কিংবা আপনার সঙ্গীত চর্চা আসে কিংবা কবিতা আসে, সেটা একটা সৃষ্টির মধ্যে থেকে যাবে। অক্ষরে অমরত্ব লাভ যাকে